একটা কথা খেয়াল করবেন, শুধু ভয় করি আল্লাহকে, কোনো বাতিলের কাছে মাথা নত করি না। তো আমি বলতে চাইছিলাম কি, যে আলহামদুলিল্লাহ বলবেন, 8টা হরফ উচ্চারণ করবেন, 8টা হরফের বিনিময়ে 10 টাকা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। শুধু তাই নয়, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াজ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কি কইছে? আল্লাহ পাক সূরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করব সূরা বাকারা থেকে। হ্যাঁ, আল্লাহ পাক কত সুন্দর করে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝা দিয়েছেন বান্দাদের ভিতরে, যে আমার বান্দারা কোরআন পড়বে, আমার বান্দা কোরআনকে ধরে রাখবে, আমার বান্দা কোরআন পড়বে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমল নামায়া ওই বান্দার জন্য জান্নাত নসিব করে দেবে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, হ্যাঁ আমার ফেরেশতারা তোমরা সবাই চলে আসো। ফেরেশতারা সবাই হাজির হয়ে গেল। এইরকম ভাবে ময়দানের ভিতরে বসে গেল। ফেরেশতা সব হাজির হয়ে গেছে। ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে স্মরণ করেছেন, আপনি ডেকেছেন, কোন কারণে ডেকেছেন, কোন উদ্দেশ্য ডেকেছেন একটু কি বলবেন? দয়ার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ কত দয়া, কত মায়া, কত মহাব্বত, যেরকম কথা ঠিক কিনা? আমার আল্লাহর ভিতরে এত মায়া, বাজান তোমরা ভালো করে শুনো রে বাজান, আল্লাহ এত মহব্বত করিয়া আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে 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 বলতেছো, আমার ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা ফেরেশতা কি বলো? ইমানদার মুসলমান, আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ওই ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটা কি তোমার আপনার কোনো বানানো কথা না বাদান রে। একটা কথা খেয়াল করবা, আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুম ফিল আরদি খলিফা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার পাদামা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে, এই কথাটা যদি আপনারা শুনে আজকে যদি আমল করতে পারেন, 2টা চোখের পানি যদি আজকে কোরআনের মাহফিলে জড়াইতে পারেন, হয়তো 2টা চোখের পানি দ্বারাই আল্লাহ কবুল করাইয়া আমাদেরকে আল্লাহ বিনে হিসাব জান্নাতে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে কে আল্লাহর পক্ষ হইয়া আমরা কোরআনের কথাগুলো শুনে আমল করব? একটু হাত তুলে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যে আওয়াজ, এই যে আওয়াজ দেখা মোবা। হ্যাঁ, পরীক্ষা আছে, আমি ইন্টারভিউ নেব, বুঝতেছি আওয়াজ নাই, ইন্টারভিউ নেওয়া নেব, হাত নামান। আচ্ছা, ওই যে দেখি যারা বিয়া করে নাই যুবকেরা নাকি, এই যুবকেরা হাত তোলেন দেখি, যুবক কারা কারা আছেন একটা হাত তোলে। হ্যাঁ, টান টান করে হাত তোলে, হাত তোলে, হাত তোলেন, টান টান করে। লিল্লাহি তাকবীর। এই যে আওয়াজ খারাই কমে গেছে। হ্যাঁ, এই আওয়াজ দিয়ে কামো বাদা, বিয়া হরই নাই তাই আওয়াজ কমে গেছে, আর বিয়া হলি মানে আরো কি মারা যাবে। আচ্ছা যাই হোক, আপনারা হাত নামান, যারা মুরব্বী, যারা বিয়ে শাদী করছেন মুরব্বী, তারা হাত তোলেন একটু দেখি, দেখি টান টান করে হাত তুলবেন, টান টান করে হাত তুলবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার হইছে আওয়াজ, মাশাআল্লাহ। দেখছে যুবকেরা দেখো দেখো বেটা সালে রাই, তোমরা বিয়া হরই নাই তার আগেই টেলটেলা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করে নিজের কোন আমিন। আল্লাহ
সবাইকে হেদায়েত দিক জোর করে আমিন। ইনশাআল্লাহ যুবক এবং মুরব্বীরা মিলে একসাথে আল্লাহকে হাত তুলে আল্লাহকে স্বাগতম জানাবেন। একটু হাত তুলে দেখান দেখুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। আমি ঠিকই বুঝতে পারছি হুজুর, হ্যাঁ আমি বলি নাই কিন্তু। দেখছেন মুকাদ্দাস ভাই বলে বলে না, হ্যাঁ, টেলিভিশনে দেখছেন আলো। হ্যাঁ। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জল। খুব ভালো কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারাও বলছেন ঘরে ঘরে জল। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জল। ও সোনার বাবারা, ও সোনার যুবকেরা, তোমাদের জন্য একটা কথা বলে যাই বাজান রে। আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জ্বলে, আজকে মুসলমানদের ঘরের ভিতরে জ্বলে টেলিভিশন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস পাপ কুরআন, আজ কেন ঘুমাও মুসলমান? বাংলাদেশের ইকিরিতি পুরুষ হয়ে যায় নারী জাতি, বাংলাদেশের ইকিরিতি পুরুষ হয়ে যায় নারী জাতি। কেবা পুরুষ কেবা নারী, কি করা যায় অনুমান? আজ কেন ঘুমাও মুসলমান? ঠিক অস্করমণি ভালো ভালো ওয়াজ আছে রে। আজকে ওয়াজ দেখুন ভাই একটা ফাটায় ঠিক দাম আজকে কি কর। হ্যাঁ, এই রুই গাড়ি উত্তর বেলা জামিল মসজিদে আজকে লালে লাল করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কে কিনা দিয়েছেন হাত তুলে দেখা দা। আওয়াজ কি দিয়েছেন? দেখা যাবে না দেখ কিরকম। ইনশাল্লাহ বেশি আলোচনা করবো না। এই যে আর 40 মিনিট আলোচনা করবো। কয় মিনিট? 40 মিনিট আলোচনা করবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলতেছে ফেরেশতারা, আমি তোমাদেরকে পরামর্শ এইটাই পরামর্শ চাই যে আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই আর আমি খলিফা নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। আরেকটা বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। কেন তোমরা ছোট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন তোমরা স্বামীর ইবাদত করো না? তোর কোন কথা ঠিক কিনা? তোমাদের মতো ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। ও মা, আজকে কিন্তু সেই জাতির মাঝরে কোন কথা ঠিক কিনা? ও মা, কিন্তু দেখো তারা কিন্তু নবীর প্রেমিক ছিল, নবীর আশিক ছিল, তারা কিন্তু নবীর ভক্ত ছিল। আজকে তোমরা সেই জাতির মা, কিন্তু সেই জাতির মা হইয়া আজকে তোমরা কেন পর্দায় থাকো না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলিয়ে দিয়েছেন, এত সুন্দর করে মা বোনদের জন্য বোনাস আছে। মা, দুই গাড়ির মায়েরা ভালো করে শুনে না। আজকে 70 চেঞ্চের কথাটা শুনে যদি আজকে আমল করতে পারেন, হয়তো আপনাদের আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। কিন্তু বেশি কাজ করা লাগবে না। ও মা, তোমাদের জন্য 5টা আমল আছে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছে, কোনো মা আর বোন যদি 5টা কাজ যদি সঠিক মতো আমল করতে পারে, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ মা ও বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। এই 5টা কাজ কি আপনারা শুনবেন? 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 যুবকেরা সামনে কিন্তু আসতেছে ফেব্রুয়ারি
14 ফেব্রুয়ারি, ঠিক কিনা জোরে কন? আসতেছে কি আসতে না? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি কি করে যুবকেরা ইকো পার্কের ভিতরে খালি ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, ফিল্ডিং মারে, জোরে জোরে কন কথা ঠিক কিনা? আমি রুই গাড়ির বাবাজিদেরকে আমি বলা যায়, এ রুই গাড়ির বাবারা, এই 14 ফেব্রুয়ারি কিন্তু কোনোদিন তোমার ছেলেকে তোমার মেয়েকে কোনোদিন স্কুলে যাইতে দিবে না, কলেজে যাইতে দিবে না। কিন্তু তোমার ছেলে সন্তান মেয়েদেরকে যদি কলেজে যাইতে দাও, স্কুলে যাইতে দাও, ওই টাকাটা নিয়া কিন্তু তারা স্কুলে কিন্তু যাবে না, কলেজে যাবে না। ওরা কিন্তু গেদা গেদির সামনে বাগানের ভিতরে এইরকম ভাবে ইকো পার্কের ভিতরে যাইয়া খালি ফিল্ডিং মারবে, আর ছেলে কবে আই লাভ ইউ, আর মেয়েরা কবে আই লাভ ইউ টু। ঠিক কিনা জোরে কন? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের করে দেয় কাম ছাড়া, ওরা ঠোঁটে দেয় লুটকে পিস, ছেলেরা দেয় শীত। জোরে কন কথা ঠিক কিনা? পায়ে দেয় কাই খেল করে খালি খিল খিল টানা না। তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তোর সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন ওয়াজ চলবে কি চলবে না? একটু হাত তুলে দেখা দেন। চলবে ওয়াজ কি চলবে? কার কে চলবে? হাত তুলে দেখা। ওয়াজ করবো, ওয়াজের মতো আজকে ওয়াজ করে দেবো, এত চাওয়াই তাই হবো। কি কর? তাই নাকি? চেয়ার করবো না, থামেন, চেয়ার শক্ত আছে। ঠিক কিনা জোরে খান? আর একটা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চল? লাইন বেটা দেন, লাইন কেবল ডালে বেটা দেন সামনে। হ্যাঁ, ওয়াজ কেবল শুরু করতেছি। কি কর? হ্যাঁ, মা বোনদের কথা আছে। এই থামেন না, মা বোনদের জন্য বোনাস আছে। কয়টা? এক কথা কয় না, কয়টা? হ্যাঁ, আপনারা যদি ওয়াজ নাও শোনেন, আমার মা বোনের যে প্রজেক্টের মাধ্যম দিয়ে লিখতেছে, ওরা কিন্তু বেশি বেশি কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। হ্যাঁ, খালি কি দেখে? স্টার জলসা, জি বাংলা। যেরকম কথা ঠিক কিনা? আরে চলো ঠিক কিনা? এর আগে মনে হয় 13 সালে, সরি আপনার লগা এরকম কত 25 চলতেছে, এটা 26 চলতেছে। আপনার লগা 22 সালে মনে হয় জি বাংলার একটা ছবি ছিল। ঠিক কিনা জোরে কন? স্টার জলসার একটা ছবি ছিল, তাই না? এই সময় আমি একটা ইয়ার দেখছি ইউটিউবে এবং ফেসবুকে, আমি দেখছি পত্রিকাতে যে স্বামী একটু বাজারে গেছে, বুঝছেন? বাজারে গেছে, যাইয়া বাজারে মসজিদে নামাজ পড়ছে। এখন নামাজ পড়ে উনি বাসায় চলে গেছে। যা বিবি কইছে, বিবি বলে কি? বলে কছেন আমি তো বাজারে গেছিলাম, যা মসজিদে নামাজ পড়ে তো আসি, আমার তো পেটে ক্ষুধা, আমার তুমি একটু খাবার দাও। এখন বিবি করতেছে কি, ও খালি জি বাংলা দেখতেছে, জি বাংলা দেখতেছে। উহুনে খালি জি বাংলা দেখতে দেখতে এখন স্বামী এলাকা ডাক দিছে, বিবি চারটো খাবার দাও। আর বিবি কয় কি? জি জি। কেরে তুই জি জি কস কে? কেরে তুই জি জি কস কে? বলে কই না, আমি জি বাংলা দেখতেছি। বলে খাবার দাও। বলে টেবিল আছে, বেড়ে খাবো। ঠিক কেন ধরে কন? আর একটু ছিলা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আপনার নবী
নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে আল্লাহর জামানায় আল্লাহর নবীর জামানায় দুইটা নারী ছিল। একটা নারী হলো নেককার আর একটা নারী হলো বদকার। এই এক নাম্বার নারী 5 ওয়াক্ত মেনে নামাজ পড়ে, হজ করত, যাকাত দিত, পর্দায় থাকতো, ছোট্ট আগে কথা বলতো, কিন্তু আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদত করছে, এই আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দি এইরকম ভাবে তার কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করার কারণে, আল্লাহ পাকের কাছে আমল করার কারণে আল্লাহ পাকের কাছে আমলটা এত বাড়ি হয়ে গেছে। এইরকম ভাবে সুন্দর করিয়া ওই আল্লাহর বান্দির আমলটা এত কবুল হয়ে গেছে। কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির নামটা এইবার সুন্দর করিয়া জান্নাতের খাতার ভিতরে লিখিত করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কি করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং কি করছেন? আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর গুণ গাইছেন, নবীর সুন্নত মতে চলছেন, নবীর সুন্নত পালন করছেন। কিন্তু আল্লাহর বান্দি পর্দায় থাকেন, ছোট্ট আওয়াজে কথা বলেন, স্বামীর মালসমানা হেফাজত করেন, কিন্তু আল্লাহ পাক ওই বান্দির আমলটা এত কবুল করছে, কবুল করার কারণে ওই বান্দির নামটা আল্লাহ পাকের জান্নাতের খাতার ভিতরে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এটা হলো আল্লাহর বান্দী নেক কাজ করার জন্য, নেক কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির নামটা যখন জান্নাতের খাতার ভিতরে লেখলেন, বাদান রে আর একটা মহিলা হচ্ছেন 2 নাম্বার মহিলা। ওই মহিলাটা হচ্ছে বদকার, ওই মহিলাটা হচ্ছে বেশ্যা। ওই বেশ্যা নারীটা যখন রাস্তা দিয়ে চলে যাইতেছে, ইমানদার মুসলমান ও পর্দার মা অত্যন্ত ভালো, তোমরা অত্যন্ত পর্দার আড়াল থেকে কথাগুলো একটু শুনে যাও। ও 2 গাড়ির মায়েরা, তোমরা কিন্তু এই কথাগুলো শুনে একটু আমল করতে পারবা। মারে ওই যে নেককার, ওই যে বদকার মাইটা, ওই নারীটা রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে ওই নেককার বদকার মহিলার নামটা আল্লাহ পাক ওই খারাপ মহিলার নামটা এরকম ভাবে লিখিত জাহান্নামের খাতার ভিতরে লিখিত করে দিয়েছে। ও তো জাহান্নামে চলে যাবে, ওর নামটা কিন্তু জাহান্নামের খাতার ভিতরে লিখিত করে দিল। ইমানদার মুসলমান, আপনাদের ক্ষেত্রে বলা যায় মিশকাতুল হাদিসের ভিতরে পড়েছে, এই যে বদকার নারীটা আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর বান্দি একটা বিড়াল ধরে নিয়ে আইসা এইরকম ভাবে খাটনির তরের ভিতরে যখন ধরে রাখলো, ধরে রাখার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কাঠের নিচে ধরে রাখছে। ধরে রাখার পরে এই বিড়ালটা ওর আকারে মারা গেছে, কিন্তু আল্লাহ পাকের কাছে যখন একটা জানটা মেরে ফেলে দিল, আল্লাহ পাক নারাজ হয়ে গেল। নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক ওই যে ইমানদার নারীর নামটা জান্নাতের ভিতর থেকে নামটা কাটাইয়া জাহান্নামের কাতার ভিতরে লিখিত করে দিল। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। দেখছেন, এই আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর বান্দি কি করছে? একটা বিড়াল ধরে নিয়ে এসে খাটের নিচে বাঁধা রাখছে। কয়দিন? 3 দিন। কিন্তু 3 দিন বাঁধা রাখার কারণে বিড়ালকে খাবারও দেয় নাই, কিচ্ছু করে নাই। এই বিড়ালটা কি করছে? খাবারের অভাবে বিড়ালটা মারা গেছে। কিন্তু আল্লাহর বান্দি কি করছেন? আল্লাহর ইবাদত করছেন। আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ পাক এই বান্দির নামটা কোন জায়গায় লেখা ছিল? জান্নাতের খাতার ভিতরে। কিন্তু একটা প্রাণীকে যখন 3 দিন ধরে রেখে মেরে হালা দিল, মেরে হালা দেওয়ার কারণে আল্লাহ পাক নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দির নেককার বান্দির নাম জান্নাতের খাতার ভিতর তান কাইটা দিয়া জাহান্নামের খাতার ভিতরে লিখলো। জোর করে খালি নামাজ পড়ে কোনো লাভ আছে? আমরা তো নামাজ পড়ি খালি আইল ঠেলি, ঠিক কিনা জোরে কর? নামাজ পড়ি ঘুষ খাই, ঠিক কিনা জোরে কর? মনে কয় ওয়াজ বুঝাইতে পারতেছি না। নামাজ পড়ি, মানুষের অন্যায় করি। কিছু কিছু মানুষ আছে পাকড়ি পরে, জুব্বা পরে, আর মানুষের খালি অন্যায় করে, ঠিক কিনা জোরে কর? হায় হায় মক্কা ঘর দেখে
একবার কাবা শরীফ দেখবে তামাম গুনাহ মাফ করা যায়। ছোট মাজুর খাওয়া যায় জোরে, কোন কথা ঠিক কিনা? সেই হাজি সাহেব আইসা কিন্তু এই যে আইল বেশি কাট কাট, আমি তো হাজি সাহেব, ঠিক কিনা জোরে কোন? আপনাদের দুই গাড়ির হাজিরা ভালো, হাজিরা ভালো, আমাদের সিরাজগঞ্জের হাজিরা ভালো না, ওরা খালি অন্যায় করে ঘুষ খায় তলে তলে জোরে, কোন কথা ঠিক কিনা? বাদান রে আল্লাহ রাব্বুল আলামিন এই দেখার মধ্যে নামটা জান্নাতের খাতার ভিতর তান কাইটা দিয়া এইবার ওই জাহান্নামের খাতার ভিতরে যখন লেখলো বাদান রে ওই যে বেশ্যা নারীটা আছে, এই বেশ্যা নারী কোনোদিন পর্দায় থাকে না, মানুষের সাথে অপমান করে, মানুষের নির্যাতন করে, পর্দায় কোনোদিন থাকে না, মাথায় কাপড় দেয় না, ওরা পায়ে দেয় হাই হিল করে খালি খিলখিল। না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাচ্ছে তা তো দেখলাম না, কেন বলো তুমি প্রচুর বলো হয়, মা বলো তার সন্তান বলো হয়, তাছাড়া সন্তান বলো হওয়ার সম্ভাবনা নাই। এই বেশ্যা মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 দেখতেছে একটা কুকুর পানির সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে পানির পিপাসায়। এই মহিলাটা যখন কুকুরের কাছে চলে গেল, কুকুরের কাছে যাওয়ার পর দেখতেছে কুকুরটা মারা যাচ্ছে, এখন কি করবে, পানি কোথায় পাবে? এই বেশ্যা মহিলা এই কুকুরটা দেখে পায়া লেগে গেল, কুকুর তো মারা যাবে, এইবার কি করলেন, এইবার কুকুরটা রাখিয়া এই বেশ্যা মহিলাটা চলে গেলেন একটা কূপের কাছে। এইবার কূপের কাছে যা দেখতেছে কূপের নিচে পানি চলে গেছে, অত্যন্ত গভীরে পানি চলে গেছে, এই পানি তুলতে পারতেছে না, একটা পেয়ালা ছিল না, একটা রশি ছিল না। আল্লাহর বান্দী চিন্তা করতেছে কি ব্যাপার, আমি কলাম পাপিষ্ট গুনাহগার, আমি তো একটা নারী, অত্যন্ত মানুষকে আমি খারাপ ব্যবহার করি, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি না, কিন্তু মানুষকে আমাকে খারাপ বলে। এই কুকুর তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, যেইভাবে হোক না কেন এই কুকুরটাকে বাঁচাইতে হবে। এইবার কিন্তু তার কাছে কোনো পেয়ালা নাই, তার কাছে কোনো রশি নাই, এখন না থাকার কারণে এই বেশ্যা মহিলাটা এইবার গভীর পানির টিসে এখন কি করবে, এই গভীর পানি কেমনে উঠাইবে? ওই গাড়ির কাছে একটা উন্না ছিল, গায়ের একটা উন্না ছিল, এই উন্নাটা যখন কূপের নিচে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই উন্নার মাথার ভিতরে যতটুক পানি উঠছে ওই পানিটা নিয়ে কুকুরের কাছে চলে গেছে, যাইয়া কুকুরের মুখের ভিতরে ওই টানাটা চুপাইয়া চুপাইয়া যখন পানিটা খাওয়াইল, কুকুরটা আসতে ভালো হয়ে গেল। আমার বাপ এই কুকুর আল্লাহর কাছে দাঁড়িয়ে চালাইছে, ও আল্লাহ আমি কলাম পাপিষ্ট একজন কুকুর পশু, আল্লাহ মানুষ আমাকে অবহেলিত করে, আমাকে মানুষ দেখতে পারে না, আমাকে মানুষ খাইতে দেয় না, আমি একটা কুকুর, আমি একটা নাপাকি কুকুর, আমাকে কেউ দেখতে পারে না। আল্লাহ আমার মতো নাপাকি কুকুরকে জীবকে আমার ওই মহিলাটা আমাদের পানিটা দিয়েছে, আমার জানটা বেঁচে গেছে। আল্লাহ তুমি আমার দুয়ার বদলে আল্লাহ ওই নারীর সমস্ত তামাম গুলা মাফ করাইয়া আল্লাহ পাকের কাছে যখন দরবারটা কবুল হয়ে গেল, আবার কারণে আল্লাহ পাক কি করলেন, ওই বেশ্যার নামটা জাহান্নামের ভিতর টান কেটে দিয়া জান্নাতের খাতার ভিতরে লিখিত করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বেশ্যা মহিলাটা একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করাইয়া আল্লাহ পাক তার জন্য জান্নাতের খাতার ভিতরে লিখিত করে দিয়া আল্লাহর বান্দিকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের কলিজাটা অত্যন্ত ভালো লাগবে। ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান দে আল্লাহর নবীর কুকুরকে মহব্বত করলেন, আল্লাহর নবীর একটা নজর দেখবেন। খাদিজাতুল কুবরা আসমানি কিতাবটা নিয়ে আসছে, আসমানি
যে কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের নবীর আকৃতি থাকবে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, তার ভিতরে দুধ চমকাবে, কিন্তু এক ফোঁটা দেখে সে মাথার উপরে ছায়া দেয়া রইবে, দুই পাশে দুইটা সাপ তাকে পাহারা দেয়া রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন পড়বে আল্লাহর কাছে ফিকির করে, মালিক তোমার বন্ধুরে আমি একটু দেখতে চাই, আল্লাহ তোমার বন্ধুকে আমাকে দেখাইবে কিনা। মাদান দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কিতাবটা পড়ে ফিকির করে আল্লাহর কাছে কান্দে। কিন্তু একদিন আমার মায়ের নবী কিন্তু মা নাই বাবা নাই, মায়ের নবী একদিন আবু তালেবকে ডাকিয়ে বলতেছে, ও চাচা এইভাবে আপনার কাছে কতদিন থাকবো, আর আমি আপনার কাছে থাকতে পারবো না, আমাকে একটা যে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এইবার আবু তালেব মুহাম্মাদের হাতটা ধরাইয়া এইবার মক্কার মধ্যে যখন আটি আটি পা পা করে যখন রওনা দেয়, এই রমজান মুসলমান আটি আটি পা পা আমার পায়ের নবী যখন মক্কার দিকে যায়, যাইতে 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 এইবার খাদিজাতুল কুবরার গেটের সামনে চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের সামনে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আমারে কোথায় নিয়ে আসেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ওই যে গেটটা দেখতাছো ওটা হলো মক্কার মধ্যে সবচাইতে ধনিষ্ঠ ব্যক্তি হলেন খাদিজা, ওই খাদিজার বাড়িতে তোমাদের আমি নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, চাচা আমাদের কি চলে? এইবার যখন গেটের সামনে দাঁড়ায় গেলেন, এই রমজান মুসলমান আবু তালেব টিকে টিকে বলতেছে, মুহাম্মদ তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহর নবী মায়ের নবী আমার ইতিম নবী আমার ডেকে ডেকে বলতেছেন, ও চাচা আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, চাচা আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ খাদিজার কোনো অনুমতি পাই নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করব না। ইমানদার মুসলমান আবু তালেব টিকে টিকে বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ চলো যাই ভিতরে চলো। না চাচা আমি ভিতরে যাইতে পারবো না। আবু তালেব এই কথাটা বলে যখন আল্লাহ নবীজি দাঁড় করাইয়া এইবার ভিতরে প্রবেশ করলো, ভিতরে যখন প্রবেশ করলো খাদিজাতুল কুবরার সামনে যখন চলে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার টিকে টিকে বলতেছে, চাচা আপনি কোনোদিন আমার গেটের ভিতরে আসেন নাই, আপনি বাড়ির ভিতরে আসেন নাই, এখন কেন আসছেন? কোন কারণে আসছেন? আপনার মুখটা কেন এত দুর্বলতা? আপনি কেন মুখে হাসি নাই? আবু তালেব ডাকতে বলছে, খাদিজা রে আমি আর একটা তোমারে চাকরি দিতে হবে। ও চাচা আমার তো কোনো পয়সাখানি নাই। আর খাদিজাতুল কুবরা ডেকে বলতেছে না, আচ্ছা কাজে চাকরি দিতে হবে। আবু তালেব ডাকতে বলছে, খাদিজা চাকরি দিতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাকে চাকরি দিতে হবে? এক কথা কয় না, কাকে? মুহাম্মাদকে চাকরি দিতে হবে। তো এইবার খাদিজা বলছে, চাচা কোন মুহাম্মদ? বলে তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কয় কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কনে আছে? ও চাচা কনে কনে? চাচা আবু তালেব করতেছে, ইয়াল্লাহ ও যে গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। বলে ভিতরে আসলো না কেন? বলে খাদিজা তোমার অনুমতি পাই নাই, এই জন্য ভিতরে আসে নাই। জোরে জোরে কোন মারহাবা। তোমার কোনো অনুমতি পাই নাই, যার জন্য ভিতরে আসে নাই। ইমানদার মুসলমান এ তুই গাড়ির মায়েরা ভালো করে চিনে নিবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতেছেন, চাচা কোথায় দাঁড়িয়ে আছে? এবার গেটের বাইরে। বলে তোমার খাদিজার অনুমতি নাই, এই জন্য ভিতরে প্রবেশ করে নাই। ও মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর কথা যখন শুনেছে ওনার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা বাড়ির ভিতর থেকে এমন একটা দৌড় দিছে, গেটের সামনে গেছে, ইয়া তাকা তাকা দেখতেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমামনা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীদের দেখে গুনগুন করে গান গাইতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে, জোরে জোরে কোন মারহাবা। বাজান রে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাজান রে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে খাদিজাতুল কুবরা একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়তে ঘরের ভিতরে চলে গেছে, আসমানি কিতাবটা খুলছে, দেখে দেখে দেখতেছে, পড়ে পড়ে দেখতেছে। বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আকৃতি মাথার থেকে পায়ের তল পর্যন্ত নূর চমকাবে, মাথার উপরে এক টুকরা মেঘে সে ছায়া দিয়া রইবে। এই দৃশ্যটা যখন কিতাবের ভিতরে পড়ে দেখে বাস্তবে হুবহুব আল্লাহর নবীরে দেখতে পারলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমামনা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দুই চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। ও মালিক, তুমি আমারে কি নজরটা দেখাইলা? আমি বাস্তবে যেরকম তোমার কিতাবের ভিতরে পড়েছি, আমি হুবহু তোমার দয়ার নবীরে দেখতে পেরেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার নবীরে মুহাব্বত করি, তোমার নবীকে ভালোবাসি, আমি তোমার নবীর উপর ঈমান রাখি, আমি তোমার নবীর উপর দরুদ পড়ি। আল্লাহর নবীর উপর যখন মুহাব্বত করলেন, আল্লাহর নবীরে যখন ভালোবাসলেন, কেমন করে আল্লাহর নবীরে চাকরি দিবেন, কেমন করে আল্লাহর নবীর সাথে সম্পর্ক করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। ও মা, তোদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা রে, আজকে সত্যি তোদের সামনে যে কথাগুলো ভুলে যাবে, এই কথাটা শুনে যদি আজকে আমল করতে পারো, হয়তো তামাম গুলাগুলা মাফ করে দিতে পারে। আল্লাহর নবী কিন্তু হাদিসের ভিতরে বলেছে মাদের জন্য 5টা আমল আছে। এই 5টা আমলের কথা যদি কোনো আর বোন যদি আমল করতে পারে, হয়তো 5টা কাজের বিনিময়ে আল্লাহ বিনে হিসাব জান্নাত দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে যখন একটা নজর দেখলেন, দেখে দেখে দেখতেছেন মাথার থেকে পায়ের তল পর্যন্ত নূর চমকালো। খাদিজাতুল কুবরা দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। ও আল্লাহ, তুমি আবার কোন মুজিজা দেখাইতেছ? আল্লাহ, তুমি আমার কোন জিনিসটা দেখাইলা? তোমার নবীকে দেখার জন্য আমি আপ্লুত হয়ে গেলাম। তোমার নবীকে দেখে আমার তৃপ্তি জুড়াই না রে, আমার তৃপ্তিটা ভেঙে গেছে, তুলে গেছে। আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা কঠিন না, মন্দ দিয়ে দিতে হয় নবীকে দিও, মন্দ দিয়ে দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারি না, ওই নবীজির মুখাবতে দরুদে পড়িও, মন্দ দিয়ে দিতে হয় নবীকে দিও, নবীকে দিও। ভালো যদি বাঁচতে কই নবীকে বাইশ, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানেছে বেশি তাকে, জানেছে বেশি তাকে ভালোবাসিও, মন্দ দিয়ে দিতে গই নবীকে দিও। আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকে, দরুদ পড়া উম্মতেরই পার করিবে। আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকে, দরুদ পড়া উম্মতেরই পার করিবে। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে কই 36 ইঞ্চি 22, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাগান দিয়ে আমার ওই নাম্বার মুসলমান, আমি কিন্তু কথাটা রাখছি রে বাজার। এই দুনিয়ার বুকে কিন্তু একদিন ছিল না, আবার কিন্তু আইস, আবার কিন্তু থাকবা না। আল্লাহ পাক কত সুন্দর কোরআন কারিমের ভিতরে জানিয়ে দিলেন, ওই নাম্বার মুসলমান আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বাগান দিয়ে আমার মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অফিকা দেখো আমার আপনাকে আবার মাটির নিচে দাপন করবেন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন আমার আপনার যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে উঠাইবে, কিন্তু একজনের লোক উঠবে না, ওইখানে কিন্তু আর একজনের লোক থাকবে। এবার মৃত্যুর পরে যে জিন্দা করবে এটাকে বিশ্বাস করতে হবে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয়, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নাম্বার মুসলমান, আমি তোদেরকে একটু পায়ে হাত দিয়ে বলে যাই, ও ভাই, এই যে আল্লাহর ঘর মসজিদ খানা দেখতেছ বাবাটি, আবার এই আল্লাহর ঘর মসজিদ খানা কিন্তু তোমার আমাকে সুপারিশ করিয়া আল্লাহ পাক মসজিদ খানা কিন্তু জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও বাজান, আমরা কি চাই না আল্লাহর ঘর মসজিদে একটি খেদমতের উসিলায় আল্লাহর মসজিদ আমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যায়? এই আশা কি আমার আপনার ভিতরে নাই? আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখা দেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমার একটা আবদার, হাত নামান। আপনাদের কাছে আমার আবদার, ও ভাই, আমি একটু 20 জন ভাইয়ের কাছে আবদার, বাবানকে আবার একটু জলদি করে আসবে। একটা বাইরের কাছে আমি চাই, একটা বাইরের কাছে আমি চাই। ও ভাই, আমি একজন কদম গুনাহগার, আমি একজন মাদুর মানুষ, সারা বাংলাদেশ হজ মাহফিল করি। বাবান রে, আমি যে দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ও ভাই, আমার হাতখানা কেউ খালি হাতে ফেরত দিবে না। 10 টাকা হলেও আল্লাহর ঘরে মসজিদের জন্য দিয়া দিবা। আমি তাদের জন্য অন্তর করে দোয়া করব। আমার দোয়া কিন্তু কঠিন দোয়া, আমার দোয়া কিন্তু কঠিন। আল্লাহ যদি কবুল করে দোয়াটা কবুল করে নিতে পারে। এই আল্লাহর ঘরকে মসজিদকে অবহেলন করবেন না, আল্লাহর ঘরকে মসজিদের জন্য একটু দান করবেন। বাদান রে, আমি 20 জন বাইরের কাছে আবদার, আমি 2000 করে এক একটা বাইরের কাছে টাকা আবদার, 2000 করে টাকা দিবেন। ইয়াসিন একটু হাত তুলে দেখান। হুজুর, আমার মা নাই, বাবা নাই, আমি মা বাবার জন্য 2000 টাকা দিলাম এই মসজিদের জন্য। আল্লাহ দানখানা কবুল করে নিবে, বালা মুসিবত ইবাদত করে নিবে, গুনাহ থেকে মাফ করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে আছেন? একটা ব্যক্তি বলুন, হুজুর আমি 2000 টাকা দেবো। কে আছেন? নাম কি বলেন? হ্যাঁ, আসেন। কেটা আসেন ভাই, একটু বসা করুন, আসেন। মার্শাল্লাহ, 1 নাম্বার হয়েছে ভাই। 2 নাম্বার কে? 2 নাম্বার, তাড়াতাড়ি জলদি করে একটা হাত তুলে বলবেন। আমি ক্লোজ শুরু করি, আস্তে আস্তে ওয়াজ করবো ইনশাল্লাহ। দেন ভাই, নাম কি? হ্যাঁ, মেহেদি। মেহেদি মেহেদি 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তোমার মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ তুমি দানখানা কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ ভালো মুসত ইবাদত করো, আল্লাহ গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কোন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন, মাফ করে দাও তোমার বান্দার নির্জন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা,
পান। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নাই, কিন্তু বাজান এই দুনিয়াতে কিন্তু সব চলে যাইতে হবে বাদান রে। এই ধন সম্পদ কিন্তু আপনার ধরবে না, এই ধন সম্পদ কিন্তু যাবে না, একমাত্র যাবে আপনার সদগায়ে জারিয়া। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাম কি? রেজাউল করিম, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মসজিদের মুয়াজ্জিন দেখারা তারাই গাবে জান্নাতের পিয়ারা, উম্মতে বিপুল ফুটলো গোলাপ ফুল। জোরে কোন কথা ঠিক কিনা? নাম কি? মুয়াজ্জিন রেজাউল করিম। দিলে তাকবীর, দানবীর দানবীর। এই রেজাউল ভাই, এই মসজিদের মুয়াজ্জিন রেজাউল ভাই 200 টাকা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, আল্লাহ বালা মসজিদ ইবাদত করিয়ে দাও, আল্লাহ গুনাহ মাফ করিয়ে দাও, আল্লাহ সংসার পিতামাতার জন্য দোয়া। আল্লাহ পিতা মাতার জন্য আল্লাহ দোয়া চাইছি, আল্লাহ পিতা মাতার জন্য আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও, আল্লাহ সংসারে বালা মসজিদ ইবাদত করে দাও। জোরে জোরে কোন আমিন। কয়জন হইলো? কয়জন হইলো? 3 জন হইলো, তাই না? 3 জন 4 জন কে আছেন? 4 নাম্বার কে আছে? বাদান দিয়ে আমার একটু তাড়াতাড়ি হাত তুলে বলবেন, হুজুর আমি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতে চাই। যে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করবে আল্লাহ পাক তার জন্য কাল কিয়ামতের দিন বালা খানা তৈরি করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছেন? এই মা বোনদের কাছে জানতো, মা বোনেরা আপনারা 500, 2000, 1000 টাকা দিচ্ছে, যা পারেন ইনশাল্লাহ রুমালের মধ্যে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, মা বোনদের কাছে লোক পাঠা দেন। হ্যাঁ, এ গাইছে রে লিলে তাকবীর, লিলে তাকবীর। নাম কি? জালাল মালিক 1000 নগদ, 1000 বাকি। জালাল ভাই লিলে তাকবীর। জালাল ভাই 5000 টাকা নাকি? 2000। এ জালাল ভাই ইয়াল্লা মুখ দিয়ে বাড়াই গেছে। আচ্ছা 1000 টাকা দিলেন, 1000 টাকা 3000 যান। এ দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? এ দিছে রে দিলে তাকবীর, দিলে তাকবীর। দানবীর জালাল ভাই 3000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা দিছে 2000, আবার দিছে 1000, এই দিয়ে জালাল ভাই দিছে 3000। আল্লাহ তুমি বালা মসজিদ ইবাদত করে দাও, আল্লাহ মা বাবার সেবা করার তৌফিক দান করে দাও, আল্লাহ কবরে আযাব মাফ করে দাও। তুমি কলিলে মান বেড়ে যায়, নেকির পাল্লা কই বাড়ি, জালাল ভাই আখিরাতে কইরা দিও ঘর বাড়ি। ঠিক কিনা জোরে কোন? আরো ঠিক কিনা? টাকা দিবেন, টাকা দিবেন, আর উৎসাহ দিয়ে আপনাদের সামনে কথা বলবো। টাকা দিবেন না আমি ওয়াজ করবো না। জোরে কোন কথা? আমি টাকার পাগল। এ সত্যি যত টাকা দিবে তত বক্ত ওয়াজ করবো। জোরে কোন কথা? ঠিক কিনা? টাকা দিবেন না, ওয়াজ করবো না। আসেন, কে কে দিবেন একটু জলদি করে আসেন আল্লাহর মসজিদের জন্য। বজলুর রহমান, সে অসুস্থ, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আছে, তার জন্য 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, বজলুর ভাই অসুস্থ, রাজশাহী মেডিকেলে না? বজলুর রহমান, বজলুর রহমান, বজলুর রহমান রাজশাহী মেডিকেলে অসুস্থ অবস্থায় আছে। উনি দিছে 1000 টাকা। আল্লাহ তুমি সুদান করিয়া দাও, আল্লাহ তুমি বালা মসজিদ ইবাদত করে দাও, সংসারে বালা মসজিদ ইবাদত করে দাও। আল্লাহ বজলুর শরীরকে আল্লাহ শরীর সুস্থ রাখো। আল্লাহ মেডিকেল মাধ্যমে পড়ে আছে, আল্লাহ তুমি শরীর সুস্থ করো, আল্লাহ তুমি ডাক্তারের মাধ্যমে পরামর্শ দিয়া আল্লাহ তুমি বালা মসজিদ ইবাদত করিয়া দাও। জোরে জোরে কোন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জন, নদীর কুল ভাঙ্গে উকুল গড়ি, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার দনি দে তুই ফকির সন্ধ্যে বেলা। ও বাজান তাড়াতাড়ি আসা, একটু 2000 টাকা, এটা কিন্তু বড় না রে বাজান। 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবে, আল্লাহ পাক বালা মসজিদ ইবাদত করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে এখানে 2000 টাকা চাইতেছি, এখানে যদি এই আল্লাহর ঘরে মসজিদ যদি দান না করে, এই নিয়তটা যদি সই করে যদি দান না করেন, যদি একটু বালা মুসিবত আল্লাহ পাক দেয়, তাহলে কি হবো? ঠিক কিনা জোরে কর? 50,000 টাকা নেমে যাবো, 50,000 টাকা নেমে যাবো। এবার তো তাতে বেশি 10 লাখও যাইতে পারে, 5 লাখও যাইতে পারে। জোরে কোন কথা নাকি? কি ভাই হইবে? তাহলে অসুস্থ হলে পারে টাকা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বাইর হয়ে দেয়। ঠিক কিনা জোরে কর?